পেয়েছি আমার নাতনি, ক্লাস 1-এর ছাত্রী। ওকে আমরা প্রথম মঞ্চে পেলাম আজকে। এটা যে আনন্দ, যে পরম্পরাটা রেখে যাব আমার বাংলার ঐতিহ্য, আমার সংস্কৃতির, সেটা বেঁচে থাকবে ওদের মধ্যে, এটুকুই আনন্দ। তাই ওকে আমরা পেয়েছি। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান কবিতায় সুরে। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম নিয়ে কথা বলব। আমাদের এই অনুষ্ঠানের নাম রবীন্দ্রনাথ ও প্রেম। রবীন্দ্রনাথ ও প্রেম। আবার প্রকৃতি প্রেম ও ঈশ্বর প্রেম সেও মিলেছে তার কথায়, গানে, সুরমূর্ছনায়। রবীন্দ্রনাথ ভালোবাসার স্বরূপ খুঁজেছেন বহু রূপে, বহুভাবে। কবি কবিতায় প্রশ্ন করেছেন, ভালোবাসা কি কেবল মানব হৃদয়ে দহন অনুভূতি জাগায়? সে কি কেবল যাতনাময়? কিনুকুয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ভরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ, মার্কিন ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজা করে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জিপ, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তরকাটার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাজে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে
নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে বিবাহিত ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলেন, আমি তথই বচন। ঘরে দিয়ে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটারে কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আটি, কাঁঠালের পুঁতি, মাছের কাঁটা, মরা বেড়ালের ছাড়া, ছাই বসানো কত কিছু। ছাতার অবস্থাখানা ঝুড়িমানা দেয়া মাইনের মতো, বহু চিত্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাধা পড়ে আছি। গলির মোড়ে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বানোয়াই লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বৎসর সঙ্গে হরিপদকেরা নিয়ে কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা, রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বসি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। মননে, চিন্তনে, ভাবাদর্শে একজন প্রকৃত প্রেমিক ছিলেন। তার প্রেম চেতনা বিকশিত লাভ করেছিল মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, দেশের প্রতি ও ঈশ্বরের প্রতি। হয়তো সে কারণে তাকে সাধক বলেন অনেকে। প্রেমের সাধক ঠাকুর বারবার ঈশ্বর প্রেমে পড়েছেন, প্রকৃতি প্রেমে পড়েছিলেন, মানব প্রেমে পড়েছেন। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে নিয়ে এসেছি সব বোঝা, তোরে আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধে বেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুই পদ্ম পাতার ফুটে,
তোমার করপত্র দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন বোধ চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে। তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারিকেলের বনে দেবালয়ের বিজন আমিনাতে পূর্বে আলো গাছের ছায়া শনে দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে ঘাটের করে মরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শিথিল তনু তোমার ঝুমা ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি স্বয়ং তাতি ঘুমে তোমার এবার সময় হবে কবে? রবীন্দ্রনাথ মিশেছেন সৃষ্টিকর্তার সৃষ্টির সঙ্গে, প্রার্থনা করেছেন নিজেকে বিলিয়ে দেওয়ার। নিখাদ প্রেম ছাড়া কেউ অসম্ভব। তিনি ছিলেন একজন আত্মবান্ত রোমান্টিক চেতনার কবি। আমরা সময় অভাবে ছোট্ট করে পরিবেশন করলাম রবীন্দ্রনাথ প্রেম। এটা অনেক বড় ব্যাপার আর কি, অনেকটাই বড়। আমরা খুব ছোট্ট করে করলাম, আপনাদের জানি না কেমন লাগলো। আর
আপনাদের প্রতি রইল আমাদের অনেক কৃতজ্ঞতা। নমস্কার।